হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। তো আমাদের যারা হাতে সেট তৈরি করে আমরা ব্যবসায় ভাড়ার জন্য তৈরি করি, ব্যবসায়িক কাজে ব্যবহার করি। তো আমরা অনেকজনাই এমপ্লিফায়ার সার্কিট কিনি, কিন্তু সার্কিটের যে কম্পোনেন্ট আছে সেটা নিয়ে আমরা ভাবি না যে কম্পোনেন্ট কেমন দিয়ে আছে, শুধু পিসিবি চাকচিক্য দেখে আমরা বোর্ডগুলো কিনি। তবে সেটাতে ভোল্টেজ নিতে হবে ভালো, অ্যাম্পিয়ার ভালো নিতে হবে। তারপরে এর ড্রাইভার যে সেকশনটা আছে সেটা নিয়ে কথা বলবো। এর যে প্রত্যেকটা পার্টস মেগাটেক বিডি যে ব্যবহার করেছে, তো এই পার্টসের গুণগত যে একটা মান সেটাও আমরা দেখব। তো যাই হোক, ভিডিওটা চলেন শুরু করি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে এক্সটেনার 2K5 মেগাটেক বিডি, এটা একটা বাংলাদেশের একটা ব্র্যান্ড। তো আমরা এটা নিয়ে গৌরব করতে পারি যে আমাদের বাংলাদেশে এখনও ভালো সার্কিট পাওয়া যায়। তো যারা আসলে আমরা ভাড়ার কাজে বক্স বানাবো তারা সার্কিট দেখে শুনে আমরা কিনবো, যেটা থেকে ওয়ার্ড ভালো দেবে। এটার কিন্তু যে প্রিন্ট লেয়ারগুলো রয়েছে সেটা কিন্তু খুব ভালো। আর মূলত আজকে কথা বলবো যে এই মেগাটেক বিডি যেটা আমাদের বাংলাদেশের পণ্য, সেটার এই পার্টসের কি পরিমাণ ভালো কোয়ালিটি দিয়ে তৈরি করে, পার্টসগুলো কেমন সেটা নিয়ে। আর এই সার্কিটটার মূলত সাউন্ড টেস্ট ভিডিও আমি দেব আগামীতে, দুইটা সাউন্ড টেস্ট ভিডিও দেবো, একটা হচ্ছে লো ভোল্টেজ, একটা হচ্ছে হাই ভোল্টেজে আমরা ভিডিও দিব। তো ভিডিওটা কিছুদিন দেরি হবে, তো আমার হাতে ক্যাপাসিটার আসলে ভিডিওটা দিব। তো এই সার্কিটের কম্পোনেন্টগুলো আমরা টেস্ট করে দেখব। আর আসলে আমরা অনেকজনাই 5% টলারেন্স রেজিস্ট্যান্সের আসলে বুঝতে পারি না, আবার যে 1% টলারেন্স রেজিস্ট্যান্স থাকে সেটাও আমরা বুঝতে পারি না। এই রেজিস্ট্যান্স ব্যাপারে আজকে আমরা কথা বলবো যে 5% টলারেন্স আর 1% টলারেন্স রেজিস্ট্যান্সের কোনটাতে কী কাজ করে, কোনটা ভালো কোয়ালিটি হবে, তো সেটা নিয়ে করব। তো চলুন যাই। আমরা প্রথমত এখানে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে, এই ক্যাপাসিটারগুলো আমরা টেস্ট করব যে এর মাইক্রোফ্যারাডটা কেমন রয়েছে, এর রেজিস্ট্যান্সগুলো আমরা চেক করব। এই নিয়ে আজকের মোটামুটি একটা ভিডিও তৈরি করার জন্য এসেছি। আর আমার কথা একটু বাধা হয়ে যাচ্ছে, কারণ রাত্রে ভিডিও করছি, রুমের মধ্যে প্রচণ্ড গরম, এজন্য আমি আন্তরিকভাবে সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদের এই কম্পোনেন্টগুলো টেস্ট করার জন্য প্রথম আমাদেরকে মাল্টিমিটার নেওয়া লাগবে। আমরা মিটারটা কাজের সুবিধার ক্ষেত্রে আমরা এখানে রাখবো, যে আসলেই করার জন্য এটা আমরা প্রথমত আমরা ক্যাপাসিটার মাপবো, এখানে আমরা দিয়ে রাখলাম। আসলে এটা আমরা টেস্ট করে দেখব যে আসলে এর ক্যাপাসিটারের মানগুলো কেমন দিয়েছে, ভালো কিনা খারাপ। আসলে একটা জিনিস ভাববেন সবাই, যে কম্পোনেন্ট যদি ভালো হয়, পার্টস যদি ভালো হয়, তবে ওই সার্কিটগুলোর যদি ভোল্টেজ ভালো নিতে পারে, অবশ্যই আল্লাহর রহমতে সার্কিটগুলো ভালো আসবে। আমরা মূলত সস্তা খুঁজতে মনে করেন যে এমন সস্তা পার্টসই খুঁজি যেগুলোতে একদম লেখা থাকে এক, কাজের আরেক, এইগুলা দিয়ে আসলে ভালো হবে না। তো চলুন প্রথমত আমরা যে এখানে যে দুটা বড় ক্যাপাসিটার আছে, এই দুটো আমরা টেস্ট করব। একটু লেখাটা দেখানোর চেষ্টা করি। এখানে আশা করি দেখতে পাচ্ছেন 47 ইউএফ 160 ভোল্ট, এই দুইটা ক্যাপাসিটারই এক। আমরা এটা মেপে দেখব যে আসলে এটাতে অরিজিনাল মাইক্রোফ্যারাডটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে দুইটা লুকে ধরে দেখব যে এর মাইক্রোফ্যারাডটা কতটুকুই ভালো না খারাপ, সেটা দেখার চেষ্টা করব। একটু লোড নেবে, একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন 49 মাইক্রোফ্যারাড এখানে দেখাচ্ছে, 47 মাইক্রোফ্যারাডের এখানে মাপলাম 49 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে। আমরা আরেকটা যে ক্যাপাসিটার আছে আমরা সেটাও টেস্ট করব, টেস্ট করে দেখব যে আসলে এটার গুণগত যে মানটা সেটা কেমন রয়েছে, ক্যাপাসিটারগুলো ভালো কোয়ালিটি দিয়েছে কিনা। 46 মাইক্রোফ্যারাড, এখানে আছে 47 মাইক্রোফ্যারাড। তো এই কম্পোনেন্টগুলো ভালো দিয়েছে, এখানে যে ক্যাপাসিটারগুলো দিয়েছে সেটাও ভালো দিয়েছে। আসলে সব দেখাইতে গেলে একটু সময়ের দরকার আছে। এটা লেখাটা ওই পাশে চলে গেছে বিদায় দেখা যাচ্ছে না। এখানে 1000 ইউএফ। তো এটা আসলে দেখব যে এটা 1000 ইউএফ এর মধ্যে কতখানি মাইক্রোফ্যারাড রয়েছে। আমরা সস্তা সার্কিট খুঁজি, সার্কিটে মাইক্রোফ্যারাড ঠিক আছে কিনা সেটা দেখি না, শুধু পার্স চকচকা দেখি। দেখতে পাচ্ছেন 996 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটারটাই রয়েছে। আমরা শুধু সার্কিট কিনি, সার্কিট কেনার পরে এর যে কম্পোনেন্টগুলো রয়েছে সেটা আমরা টেস্ট করি না। তার আসলে কম্পোনেন্টের যে পার্টসগুলো রয়েছে সেটা যদি ভালো হয়, এই বোর্ড অরিজিনালি কি এই বোর্ডটা মেন ফ্যাক্ট না, এর যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ার আর পার্টস, এটা হলেই ভালো বাজবে। আপনি এই বোর্ডটা একটা কাগজের পারও যদি তৈরি করার পরে বাজান, ভালো বাজবে। এই লেয়ারটা যদি ভালো থাকে, এটা হাই ভোল্টেজ, এটা আপনার 100 ট্রান্সফর্মার নিতে পারে, 100 এসি ট্রান্সফর্মার নিতে পারে। তবে এটা দিয়ে আমি কমপ্লিট হেড তৈরি করব, একটু সময়ের অপেক্ষায় রয়েছি।
তাও আসেন এখন রেজিস্ট্যান্সের মানগুলো আসলে আমরা দেখব যে রেজিস্ট্যান্সের মানগুলা কি পরিমাণ দিয়েছে। এখানে আরও ছোটো ক্যাপাসিটারগুলো রয়েছে। আমি এখান থেকে ছোটো একটা ক্যাপাসিটার আপনাদেরকে মেপে দেখাই। এখানে এই ক্যাপাসিটারটা দিয়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা দিয়ে আছে আপনার হচ্ছে 220 ইউএফ। তো এটা টেস্ট করে দেখব। আসলে সবগুলা টেস্ট করা সম্ভব না, আমি টেস্ট করে দেখেছি, তারপরেও আপনাদেরকে সবাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 235, কিন্তু এখানে ক্যাপাসিটার গায়ে লেখা আছে 220। তার মানে এই ক্যাপাসিটারগুলো ভালো দিয়ে আছে। এখানে যে ব্রিজ রেকটিফায়ারটা দেওয়া আছে সবই ভালো আছে। আর ভিডিওটা তো মূলত তৈরি করার প্রথম কারণ হচ্ছে আমাকে অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে, ইমোতে নক করছে, অনেক ভাই ডাইরেক্ট ফোন দিয়েও বলছে যে ভাই এই সার্কিটগুলো আমি নিতে চাচ্ছি, এই সার্কিটগুলো কেমন হবে, সার্কিটের কোয়ালিটিটা কেমন। তো অনেকজনাই আসলে প্রত্যেক দিনই অনেকজনা ফোন দেয়, কমেন্ট করে। তো মনে করলাম যে তাদের উপলক্ষে এই সার্কিটের একটা ভিডিও আর কি তৈরি করি। দেখতে পাচ্ছেন বোর্ডটা, তো এই জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি ওই ভাইদেরকে বলছি যে কিছুদিন একটু কষ্ট করে দাঁড়ান, আমি সার্কিটটাকে ভালোভাবে টেস্ট করি। টেস্ট করার পরে আপনাদেরকে যদি ভালো মনে হয় সাউন্ড কোয়ালিটি, তবে আমি আপনাদের হাতে তুলে দেবো। তবে আসলে সার্কিট আমি বিক্রি করি এমন কিছু না, সার্কিট আমি যেখান থেকে নিয়েছি আপনাদেরকে ওখান থেকেই নিয়ে দেবো। আর এই সার্কিটের আসলে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন সেটাই আমার চ্যানেল। তো এই সার্কিটটা আমি যদি আপনাকে নিতে বলি, নেওয়ার পরে যদি সমস্যা হয় তখন তো আমার সাথে আপনার একটা মন কষাকষি হয়ে যাবে। সার্কিট বিক্রি করবো এটা আমার কোনো ব্যবসা না, আমি সার্ভিসিংয়ের কাজ করি, আমার নিজস্ব সাউন্ড সিস্টেম আছে, আমার আরেকটা সাইডে ব্যবসা আছে। আমি এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। তো চলুন আসলে দেখি। এখানে যে রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সগুলো যদি আমরা আসলে দেখি তাহলে বুঝতে পারবো যে 5% আর 1% টলারেন্স রেজিস্ট্যান্স কাকে বলে আর কিভাবে আমরা বুঝবো এটা 5% এটা 1% টলারেন্স। তো এখানে যে এই রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্ট্যান্সগুলো এটা হচ্ছে 5% টলারেন্স। 5% টলারেন্স মানে এটা 5% মাইনাস অথবা প্লাস হতে পারে। যেরকম এই রেজিস্ট্যান্সটা আমি আপনাদেরকে মেপে দেখাই। আমি রেজিস্ট্যান্সের এটা মান চেক করার জন্য মিটারে চেঞ্জ করে নিলাম। তো এটা মূলত আমরা এখন দেখব যে এর রেজিস্ট্যান্সের মানটা কেমন। মিটার দিকে যদি খেয়াল করেন, এখানে দেয়া আছে 4.7 ওহমস রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা 4.7 দেখাচ্ছে না, এটা 5 দেখাচ্ছে। আসলে এখন 5 দেখাচ্ছে কেন, আপনাদেরকে যদি আসলে সহজে হিসাব করে একটু জ্বালা বোঝাই, আমি ক্যালকুলেটার বের করে নিচ্ছি। এটা হচ্ছে 4.7 ওহমসের একটা রেজিস্ট্যান্স, তাহলে যোগ যদি আমি 5% দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 9.5% হয়ে যাচ্ছে। এটা 5% টলারেন্স বোঝায় যে 5 এদিক ওদিকে হতে পারে, হয়তোবা 2-4 বেশি হতে পারে অথবা একটু কম হতে পারে। এটা 4.7 রেজিস্ট্যান্স, একটু লেখাটা হয়তো আমি দেখাতে পারছি না, এটা 4.7 রেজিস্ট্যান্স, কিন্তু এখানে আমরা যখন মাপতেছি তখন এটা আমাদেরকে দেখাচ্ছে 5.2। তাহলে 5.2 দেখায়, আমরা একটু সহজে একটু বোঝানোর জন্য ক্যালকুলেটর আবার বের করে নিলাম। 5.2 মাইনাস 4.7 দেখতে পাচ্ছেন 0.5, আশা করি দেখতে পাচ্ছেন 0.5, এইটাকে বোঝায় 5% টলারেন্স রেজিস্ট্যান্স। আর ইন্ডিয়াতে যে রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায়, ব্লু কালারের যে রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায় 5 ব্যান্ডের যেটা, সেটাকে 1% টলারেন্স বলে। 1% টলারেন্স মানে ওই রেজিস্ট্যান্সটা থেকে 1% এদিক ওদিকে হতে পারে, তার বেশি হবে না, 1% এদিক ওদিকে হতে পারে। সেটার জন্য ওটার নাম রাখা হয়েছে 1% টলারেন্স, আর এটার নাম রাখা হয়েছে 5% টলারেন্স। আমরা সব রেজিস্ট্যান্স না, এটা আসলে ব্লু কালার, এটা না, এটা যে রেজিস্ট্যান্সগুলো 5 ব্যান্ডের দেওয়া থাকে আপনারা দেখতে পারেন অনেক এমপ্লিফায়ারে, কোম্পানি যে হেডগুলোতে ব্যবহার করে এগুলোতে সব 1% টলারেন্স। তো এই জন্যই এটা যে রেজিস্ট্যান্সটা আছে এটা 5% টলারেন্স, আর যেটা ব্লু কালার রেজিস্ট্যান্স পাওয়া যায় সেটা হচ্ছে 1% টলারেন্স। এই হচ্ছে টলারেন্সের একটা হিসাব। তো এর যে পার্টসগুলো আর এর যে ড্রাইভারটা রয়েছে, ড্রাইভারটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে 5 ব্যান্ডের 1% টলারেন্সের রেজিস্ট্যান্স কাজটা কি আর 5% টলারেন্স রেজিস্ট্যান্সের কাজটা কি। তো এর যে ড্রাইভার, এর মূলত কিন্তু ড্রাইভার হিসাবে কাজ করবে। আমি যদি একটু জ্বালা দেখাইতে যাই, এই দুইটা ড্রাইভার হিসাবে কাজ করবে। এখানে যে দুইটা আছে এই দুইটাও ড্রাইভার, এই পাশে যে দুইটা আছে এই দুইটাও ড্রাইভার। মোট এটাতে 6টা ড্রাইভারে
সাউন্ডটাকে অপারেট করবে। এই 6টা ড্রাইভারে সাউন্ডটাকে তৈরি করে দেবে। তৈরি করার পরে আপনার যে মেন যে এইটা আছে, মেন যে আউটপুটের ট্রানজিস্টার রয়েছে, এটা মূলত 24 ট্রানজিস্টার। এটা 2টা সার্কিট দিয়ে যদি একটা হেড তৈরি করা যায় 4 ইঞ্চি ভয়েস কয়েলের জন্য 4 হাই, আমি এটা আশা করি খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। তবে এটা ফাইনালি যখন আমি হাই ভোল্টেজের টেস্ট করব 80/80 ট্রান্সফরমার দিয়ে 25 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে, তখন এটাকে আমি বিস্তারিত আপনাদেরকে সবাইকে বলে দিব। আর প্রাথমিকভাবে এই সার্কিটটা যেহেতু কোরিয়া সার্ভিস থেকে আসছে, অনেক পার্টসের পিন টিন নষ্ট এমন তেমন হতে পারে, আমি সামান্য টেস্টের জন্য আপনার 55/55 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে এই সার্কিটটা টেস্ট করব। আসলে এর যে কম্পোনেন্টগুলো রয়েছে, আমি ভিডিও করার আগেও প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা মেপে দেখেছি। মেপে দেখার পরে কিন্তু ভালো এসেছে। আপনাদেরকে এই রেজিস্ট্যান্সগুলো আর মেপে দেখাইলাম না, যে এই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতের সামনে, আঙ্গুলের সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 47K। এখন আমরা 47K রেজিস্ট্যান্সটা মেপে দেখব যে 47K রেজিস্ট্যান্সে আমাদের কত মাপ দেখায়। এখানে যদি ক্যাপাসিটার দেওয়া থাকে তাহলে মাপটা করে আমরা পাবো না। দেখেন 47K রেজিস্ট্যান্সের ওখানে আমাদের মিটার দিকে যদি খেয়াল করেন 46.5, তার মানে 0.5%। ওই যে আপনাদেরকে বললাম 5% টলারেন্স, মানে 0.5%, 0.5% টলারেন্সে এটাকে আপ ডাউন করবে। আর এখানে যে 2টা ভেরি দেখতে পাচ্ছেন, এই 2টা ভেরির কাজ হচ্ছে, একটা হচ্ছে ডিসি অফসেট আর একটা হচ্ছে বায়োস ভোল্টেজ। এটা ডিসি অফসেট, এটা বায়োস ভোল্টেজ। আর মূলত এই সার্কিটটা যেহেতু আমি টেস্ট করি নাই, এটা আমি অ্যাকুরেটভাবে বলতে পারবো না। তবে এখানে যে সার্কিটের সিস্টেম দিয়ে আছে আমার জানার মতে এটা বায়োস ভোল্টেজ ডিসি অফসেট অ্যাডজাস্ট করার জন্য, মানে দুই পাশে যে ডিসি ভোল্টেজ আউটপুটে পাবে এটা আগে করার জন্য। আর এটা হচ্ছে আপনার হচ্ছে বায়োস ভোল্টেজ কন্ট্রোল করার জন্য। তবে এই যে 2টা ভেরি রয়েছে, এই ভেরি আমি যখন সাউন্ড টেস্ট করব তখন চেষ্টা করব 2টা ভেরির মানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। আর এই সার্কিটে সব কিছুই আমার ভালো লেগেছে। একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে যারা এই সার্কিটগুলা তৈরি করেন অথবা আমাদের মতন যারা গ্রামে যারা ব্যবসা করেন, এই সার্কিটগুলো আমাদের হাতে যারা তুলে দিচ্ছেন, তাদের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে বড় ভাই হিসাবে অথবা উস্তাদ হিসাবে অথবা বন্ধু অথবা পরিচিত কেউ, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এখানে যে রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায়, এই রেজিস্ট্যান্সগুলা দয়া করে আপনারা একটু চালা 5 ওয়াটের রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সার্কিটগুলো আমাদের মতন যারা গ্রাম এলাকাতে নিয়ে এসে ব্যবহার করে অথবা ব্যবসায়িক কাজে এটা ব্যবহার করা হয়, এখানে কিন্তু 3 ওয়াটের রেজিস্ট্যান্স দেওয়া আছে, কিন্তু এটাতে ডায়াগ্রামে কিন্তু সেটা দেওয়া না। এখানে কিন্তু 5 ওয়াটের রেজিস্ট্যান্স 22K রেজিস্ট্যান্সটা এখানে ব্যবহার করা হয়েছে। তো তাদের আমি একটা কথা বলতে চাই, পরবর্তীতে এই সার্কিটগুলা যাদের হাতে তুলে দিবেন, আপনারা চেষ্টা করবেন এখানে রেজিস্ট্যান্সগুলো 5 ওয়াটের রেজিস্ট্যান্স দেওয়ার জন্য। 5 ওয়াটের রেজিস্ট্যান্স দিলে এই রেজিস্ট্যান্সগুলো হিট হবে না। আমি জানি না এটা হাই ভোল্টেজে কাজ করবে কিনা, তবে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই সার্কিটটা মূলত যেহেতু হাই ভোল্টেজ সাপোর্ট করে, 100 এসি ট্রান্সফর্মার নিতে পারে, তো এটা থেকে হাই ভোল্টেজ ইউজ করলে এটা থেকে ওয়াটও অনেক ভালো পাওয়া যাবে। তবে এটা থেকে একটা ভালো একটা ওয়াট পাওয়া যায়। তো যেহেতু এটা হাই ভোল্টেজ সার্কিট, এর যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলো কিন্তু খুব উন্নত মানের একটা লেয়ার দেওয়া রয়েছে। আর এই পিনগুলো কিন্তু আমি ঘষে দেখেছি, এই পিনগুলোও খুবই ভালো। এটার উপরে যে রঙের যে প্রলোভটা করা আছে, এটা সহজে উঠতেছে না, মানে এত পরিমাণে ভালো। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তবে এই সার্কিটের সব কিছুই আমার ভালো লেগেছে। আমি যেহেতু সাউন্ড টেস্ট করি নাই, এর যে ড্রাইভারের যে ড্রাইভারের কোয়ালিটিটা ভালো লেগেছে। বায়োস ভোল্টেজ অ্যাডজাস্ট করা যায়, ডিসি অফসেট করা যায়। আপনারা অনেকজনাই জানেন যে বক্সে যখন ডিসি ভোল্টেজ যায় তখন কিন্তু ওই ডিসি ভোল্টেজটা স্পিকারের জন্য খুবই ক্ষতিকর একটা ভোল্টেজ। সেটাকে যদি আমরা 0 করতে পারি তাহলে কিন্তু আউটপুটটাও একটু ভালো পাবো, জোরালো পাবো। আর এই রেজিস্ট্যান্সের জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে, কারণ এর আগে আমি যে সার্কিটগুলো আমি আমার নিজের সাউন্ড সিস্টেমের জন্য ব্যবহার করেছি, সেটা অন্য একটা বোর্ড ছিল। ওখানে আপনি 3 ওহমসের 3 ওয়াটের রেজিস্ট্যান্স লাগানো ছিল এই সিস্টেমের রেজিস্ট্যান্স। কিন্তু আমি যখন 55 ভোল্টে ব্যবহার করেছি, তখন আমি দেখতেছিলাম যে আমার যে ড্রাইভারের এখানে যে রেজিস্ট্যান্সগুলো ছিল ওখানে হিট হচ্ছে। পরে ওটা কিন্তু আমাকে 5 ওয়াটের যে একটা রেজিস্ট্যান্স পাওয়া যায়, চীনামাটির যেটা সাদা রেজিস্ট্যান্স, আপনাদেরকে যদি একটু জ্বালা দেখাইতে যাই, এই সিস্টেমের যে রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায়, এই রেজিস্ট্যান্সটা আনার জন্য আমাকে রাজশাহী শহরেতে যাওয়া লাগছে। যেহেতু এটা গ্রাম এলাকাতে পাওয়া যাবে না, তো আমি ওই ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই রেজিস্ট্যান্সগুলো দয়া করে একটু 5 ওয়ার্ডের রেজিস্ট্যান্স দিয়ে দিবেন। আমাদের মতন যারা ব্যবসা শুরু করছে অথবা করবে তাদের জন্য খুবই জন্য উপকৃত হয়। আর অনেক ভাই আছে বলে যে এই সার্কিটের ফিটনেসটা দেখেন, অনেক ফিটনেস, মোটা, এই সেই 770। আমি এই ফিটনেস এইগুলা কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এর যে প্রিন্টের যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা কতখানি
কোয়ালিটিফুল, এর যে কম্পোনেন্ট যে পার্টসগুলো ব্যবহার করা আছে সেটা কতটা কোয়ালিটিফুল। আপনি এই বোর্ডটা যদি একটা কাগজের পরও মানে গাঁথেন সেটাও কিন্তু চলবে। তো এই বোর্ড মোড আসলে কিছু না, বোর্ড এটা আছে মোটামুটি ভালো। মেগাটেক বিডি বাংলাদেশে কিন্তু একটা ভালো একটা কোম্পানি ব্র্যান্ড আমি মনে করি, বাংলাদেশের মধ্যে ভালো, কারণ এর সার্কিটের কোয়ালিটি ভালো। আমি নিজে দীর্ঘ অনেক বছর ধরে ব্যবহার করতেছি, সাউন্ড সিস্টেম আমার নিজের আছে, আমি ভালো সুনাম কামাই করেছি। তো আসলে যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করতে চান তারা করবেন। আর আমি অতটা বুঝি না, অতটা কাজ জানি না, আমি এখনও শিখতেছি। তারপরে যদি কোনো একদম নতুন কোনো ভাইয়ের সাউন্ড সিস্টেমের ব্যবসায় কোনো হেল্প লাগে তবে আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ। এমন না আপনাকে আমি পরামর্শ দিয়ে আপনাকে বলবো আমার কাছ থেকে মাল কিনেন, আপনি যার কাছ থেকে মনে হয় তার কাছ থেকে মাল কিনতে পারেন। তবে পরামর্শ আমি যতটুকু জানি ততটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করব, কারণ নতুন একটা ব্যবসায়িককে পরামর্শ দিয়ে ওঠানোর জন্যও কিন্তু ভালো। তবে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে পানপ্রিয় ভাই, আমার যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলতে চাই, আমি আগামীতে নিজে ক্যাবিনেট তৈরি করব। আমি এই ক্যাবিনেট ব্যাপারে আমি একটা ভিডিও করব। তো আসলে আমি দেখতে চাই যে আমার কেমন ভাই যেগুলো আছে, সাবস্ক্রাইবার ভাইগুলা কেমন রয়েছে, যেগুলো রয়েছে আর কি, ওই ভাইগুলো আমাকে কতটা সাপোর্ট দেয়। আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই আমি ক্যাবিনেট বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা আসলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তো আর বড় করতে চাচ্ছি না। আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।